الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال تعالى قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم واشتكت النار إلى ربها فقال يا رب أكل بعضي بعضا فقال أذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف فإنها أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এমন সময় আমরা মসজিদে এসেছি যে সময়টা অত্যন্ত কঠিন একটা সময় প্রচন্ড গরমের কারণে আমাদের সাধারণ জীবন যাপন করা যেভাবে আমরা সাধারণভাবে জীবন যাপন করতাম এটা আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছে মূলত বসন্তের শেষে বৈশাখ আসলেই গরমের তাপমাত্রা শুরু হয়ে যায় অন্যান্য বছরের তুলনায় এই বছরের গরমের তাপমাত্রা অনেক বেশি এরকম নয় যে এরকম আমাদের গরম যেরকম পড়তেছে মনে হয় এটা আমাদের উপরে আসতেছে আর কারোর উপর আসে না পৃথিবীর বিভিন্ন প্রান্তে
বিভিন্ন জায়গায় আমাদের চাইতেও 1000 গুণ অনেক বেশি তাপমাত্রা চলতেছে। এমন অবস্থায় একজন মুমিনের দায়িত্ব কি? প্রতিটি মৌসুমে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু কিছু বার্তা থাকে আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান, আর এই বার্তার মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করা ঈমানের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে জাহান্নামের আগুনের তীব্রতা কেমন হবে এবং দুনিয়ার এই তাপমাত্রা আমাদের জন্য কি বার্তা দেয়। কোরআন এবং আহাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে কিঞ্চিত আলোচনা পাঠ করব। জাহান্নাম এবং দুনিয়ার আগুন, দুই জিনিসটা বোঝার জন্য বর্তমান আমাদের উপর যে তাপমাত্রা চলতেছে, যে আগুন আমরা অনুভব করছি, এই আগুন অনুভব করার এটা কি আমাদের জন্য খুব কঠিন নাকি সহজ, এটা বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে জাহান্নামের আগুন কেমন হবে। যদি জাহান্নামের আগুনের তীব্রতা, উত্তাপ যদি আমরা বুঝি, তাহলে আমাদের কাছে মনে হবে দুনিয়ার আগুন সামান্য কিছু। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নতুন কোন জিনিসের মাধ্যমে আগুন তৈরি করবেন না। জাহান্নামের আগুন হবে মানুষ এবং কালা এক ধরনের পাথর, যে পাথরগুলো পোড়া দেওয়ার কারণে দুর্গন্ধ ছড়াবে এবং আগুনের উত্তাপ আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ, তোমরা ওই আগুন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। নতুন কোন লাকড়ি আল্লাহ তাআলা রাখবেন না, বরং জাহান্নামীদেরকে এই মানুষের মাধ্যমে, মানুষটাই হবে আগুনের মূল উৎস। এই জাহান্নামের আগুন কতটা তীব্র হবে, সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আমলনামাটা হালকা হবে, যার আমলনামার মধ্যে কোন ধরনের আমল থাকবে না, নেক আমলের পাল্লা অনেক হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে হাবিয়া নামক জায়গায় প্রেরণ করবেন। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, রাসূল আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মা হিয়া, এই হাবিয়া জিনিসটা কি? নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত আগুন, উত্তাপ আগুন। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যে আগুন আমাদেরকে দান করবেন, যে আগুনের শাস্তি দিবেন, এটা অনেক উত্তাপ হবে, অনেক ভয়াবহ হবে। সূরা নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, অবশ্যই আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে হুতামার মধ্যে রাখবেন। আবার জিজ্ঞাসা করেন, ওয়া মা আদরাকা মা হুতামা, হুতামা কি জিনিস আপনি কি জানেন? নারুল্লাহিল মুকাদা, এটা এমন একটা জায়গা, এমন একটা জায়গা, এমন একটা স্থান যেখানে আগুন হবে প্রজ্বলিত। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন মানুষের হৃদয়টাকে গ্রাস করে ফেলবে। কোরআনে কারীমের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামীম ওয়া বিল্লিম মিন ইয়াহমুম, এই জাহান্নামের আগুন আমাদের দুনিয়ার আগুনের মতো লাল বর্ণের হবে না। ডানপন্থী ওয়ালারা জান্নাতে চলে যাবে, বামপন্থী ওয়ালারা জাহান্নামে চলে যাবে। ফি সামুমিন ওয়া হামীম,
জাহান্নামের আগুন ভয়াবহ গরম হবে, আগুন অনেক উত্তাপ হবে, পানিগুলো গরম হবে। জাহান্নামীদেরকে কালো বর্ণের এক ধরনের ধোঁয়ার মধ্যে আল্লাহ তাআলা রাখবেন। আবু দাউদ ইবনে মাজাহ শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم উকিদাত النار الف سنه। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইতে থাকবেন। ফাবিয়াদ্দাত, তখন জাহান্নামের আগুনটা সাদা হয়ে যাবে। সুম্মা উকিদাত النار الف سنه, এরপর আল্লাহ তাআলা আবার জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইতে থাকবেন। ফাহমাররাত, তখন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো লাল হয়ে যাবে। সুম্মা উকিদাতিন নার আলফা সানা, এরপর সাদা বর্ণ হবে, লাল বর্ণ হবে। এরপর আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের তীব্রতা বাড়তে থাকবেন। ফাসওয়াদাত, তখন জাহান্নামের আগুন কালো হয়ে যাবে। ফাহিয়া সাউদাউন কাল্লাইলিল মুজলিমি, রাসূল বলেন জাহান্নামের আগুন এত তীব্র হবে, এত কালো হয়ে যাবে, দুনিয়া যেরকম রাত্র অন্ধকার হয়ে গেলে কোনো কিছু দেখা যায় না, জাহান্নামের আগুনটাও লাল হবে না, সাদাও হবে না, জাহান্নামের আগুনটা আল্লাহ তাআলা কালো বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন কেমন তীব্র হবে। সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে সাকার নামক জায়গায় প্রেরণ করবেন। সাকার এমন একটা জায়গা যেখানে কোনো আরাম নাই, শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এত কঠিন শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন নাসাতান লিশাওয়া, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের শাস্তি দেওয়া হবে তখন তাদের শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা ইয়াযুকুল আযাব, জাহান্নামীদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই শাস্তি দেওয়ার কারণে জাহান্নামীদের চামড়াগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এই চামড়াগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আবার এই চামড়াগুলো পরিবর্তন করা হবে, নতুন একটা চামড়া দেওয়া হবে, ওই চামড়ার মধ্যে জাহান্নামের আগুন দ্বারা জ্বলে পুড়ে দেওয়া হবে, আবার দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি যতদিন অবধারিত, জাহান্নামীদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ভয়াবহ শাস্তি দান করবেন। ওয়াসায়াসলাউনা সাঈরা, যতবার তাদের শাস্তি, যতবার তাদের চামড়াগুলো পুড়ে যাবে ততবার আল্লাহ তাআলা শাস্তি বৃদ্ধি করতে থাকবেন, কখনো কমবে না। এই জন্যই আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, নারু জাহান্নাম, জাহান্নামের আগুন আশাদ্দু হাররা, দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিতে বলেছেন, রাসূল আপনার উম্মতদেরকে এই কথা জানিয়ে দেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণ বেশি উত্তাপ হবে। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো এই কথা। 1000 বছর শুধু আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালাইবেন, যত জ্বালানো হবে তত জাহান্নামের আগুন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।
এক একটা চামড়ার মধ্যে যখন জাহান্নামের আগুন লাগবে তখন সাথে সাথে পুরা শরীর থেকে পুরা চামড়াগুলো আল্লাহ তাআলা খসে ফেলবেন, পুরা চামড়া উঠে যাবে। আবার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আবার নতুন করে চামড়া দান করবেন, ওই চামড়ার মধ্যে আবার আগুন লাগবে, আবার আল্লাহ তাআলা নতুন করে আবার চামড়া দিবেন। যতদিন পর্যন্ত তার শাস্তি অবধারিত ততদিন পর্যন্ত সেই জাহান্নামের মধ্যে এভাবেই শাস্তি পেতে থাকে। এই জন্য জাহান্নামের যে সামান্য শাস্তি আমাদের দুনিয়ার সামান্য আগুন আমাদের সহ্য হয় না। এই জন্য কোন মানুষ যদি জাহান্নাম সম্পর্কে জানতে চায় সে যেন দুনিয়ার আগুনের মধ্যে হাত দিয়ে দেখে। যদি দুনিয়ার আগুন তার সহ্য করার ক্ষমতা থাকে তাহলে সে বুঝতে হবে সে জাহান্নামের আগুনও সহ্য করতে পারে। সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন ধ্বংস এই সমস্ত ব্যক্তিদের জন্য যারা রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করত। আল্লাহ তাআলা বলেন ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাদ্দিবুন, চলো ওই পথে যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে, তোমাদেরকে রাসূল জাহান্নামের কথা বলেছিলে, তোমরা মিথ্যা বলেছিলে যে এরকম যদি হয় হে মুহাম্মদ যদি তুমি সত্য হও তাহলে বলো কিয়ামত কবে সংঘটিত হবে। আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নিয়ে আসো। ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব, জাহান্নামেরকে আল্লাহ তাআলা তিনটা ছায়া দিবেন। জাহান্নামের আগুনের তীব্রতা এত বেশি হবে যখন আগুনটা উপরে উঠবে তখন এই আগুনটা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। লা যালিলি ওয়ালা ইউগনি মিনাল লাহাব, এই আগুন তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। এটা আরামদায়ক হবে না, এটা জাহান্নামীদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। ইন্নাহা তারমি বিশারারিন কাল কস, বড় বড় প্রাসাদের আকৃতি হয়ে এটা মানুষের জাহান্নামীদের চেহারার মধ্যে এসে জ্বলছে দিবে। কোরআনে কারীমের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ফুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খালাত জিদনাহুম সাঈরা। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিবসে আমি জাহান্নামীদেরকে অন্ধ অবস্থায় বধির অবস্থায় তাদের পাগুলো উপরের দিকে উত্তোলন করে তাদের চেহারাটাকে নিচের দিকে দিয়ে চেহারার মাধ্যমে ভর দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। কুল্লামা খালাত জিদনাহুম সাঈরা, জাহান্নামের আগুন যখন জ্বলতে জ্বলতে হঠাৎ করে কিছুটা কম হয়ে আসবে, জিদনাহুম সাঈরা, আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আরো বাড়িয়ে দিব। এমন একটা মুহূর্ত থাকবে যে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে কমে গিয়েছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন কমে যাবে, আমি আল্লাহ তাআলা আবার বাড়ায় দিব। যখনই কমতে লাগবে আমি বাড়ায় দিতে থাকবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি সম্পর্কে বলেছেন কুল্লারু জাহান্নাম আশাদ্দু হাররা, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন অনেক ভয়াবহ। কোরআনের এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যে শাস্তি প্রদান করবেন এই শাস্তি দুনিয়ার আগুনের চাইতেও জঘন্য হবে। কিন্তু এই দুনিয়াতেও আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি কতটা ভয়াবহ হবে এই দুনিয়াতে সামান্য আগুন আর সামান্য ঠান্ডার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছে। দুনিয়ার মধ্যে যখন আমরা অতিরিক্ত গরম অনুভব করি, জাহান্নামে শুধু শাস্তিটা আগুন দ্বারা হবে এরকম নয়, এক একজনকে এক এক জিনিসের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি আত্মহত্যা করেছে তার শাস্তিটা জাহান্নামের মধ্যে কিয়ামত পর্যন্ত, এবং পরবর্তী শাস্তি আল্লাহ তাআলা সে জাহান্নামের মধ্যে ফাঁসি লাগানো অবস্থা আল্লাহ তাআলা দরবারে কাউকে রক্তের নদীর মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিবেন,
কারো মাথার উপর ফেরেশতারা বিভিন্নভাবে হেমার দ্বারা এভাবে তার মাথার উপর চূর্ণ বিচূর্ণ করতে থাকবে। এক একজনকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দিতে থাকবে। জাহান্নামের কিছু অংশের মধ্যে আল্লাহ তাআলা প্রচন্ড গরমের তীব্রতা রেখেছেন, আর কিছু জায়গায় আল্লাহ তাআলা প্রচন্ড ঠান্ডার ব্যবস্থা করেছে। বুখারী শরীফের 3260 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر من فيح جهنم إذا اشتد الحر فأبردوا بالصلاة যখন গরমের তীব্রতা বেড়ে যায় তোমরা নামাজকে বিলম্বে আদায় করো। فإن شدة الحر من فيح جهنم কেন প্রচন্ড গরম এটা জাহান্নামের উত্তাপ থেকে আসে, প্রচন্ড গরম জাহান্নামের উত্তাপ থেকে আসে। এই জন্য যখন গরম বেড়ে যায় তোমরা যোহরের নামাজটা বিলম্বে আদায় করো। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম একদিন আল্লাহ তাআলার কাছে বলে, ইয়া রাব্বি আকালা বাদি বাবা, হে আল্লাহ, জাহান্নাম বলতেছে, হে আল্লাহ, আমার কিছু অংশ আমার অপর অংশকে খেয়ে ফেলতেছে। অর্থাৎ প্রচন্ড গরমের কারণে আমার কিছু অংশ আরেকটা অংশের মধ্যে খেয়ে ফেলতেছে। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করতেছে, হে আল্লাহ, এই প্রচন্ড গরমের কারণে, প্রচন্ড তীব্রতার কারণে, প্রচন্ড ঠান্ডার কারণে আমার কিছু অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে। ফাআযিনা লাহা বিনাফাসাইনি, আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার জন্য অনুমতি দিয়েছেন। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, এই যে গরম, এত প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমের কারণে আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ তাআলা জাহান্নামকে বললেন, তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো, নাফাসিন ফিস শীতা ওয়া নাফাসিন ফিস সাইফ, একটা নিঃশ্বাস গরমকালে ছাড়াও, আরেকটা নিঃশ্বাস তুমি শীতকালে ছাড়ো। ফাইন্নাহা আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, যখন দুনিয়াতে প্রচন্ড গরম পড়ে, এই যে এই মৌসুমগুলো যখন উত্তাপ, আগুনের উত্তাপ বেড়ে গিয়েছে, সূর্যের তাপমাত্রা বেড়ে গিয়েছে, তো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে ওই যে জাহান্নামকে আল্লাহ তাআলা বলছেন, তুমি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়ো গরমকালে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ফাইন্নাহা আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, দুনিয়াতে যখন তোমরা প্রচন্ড গরম অনুভব করবে তখন বুঝে নিবে যে জাহান্নাম উপর থেকে নিঃশ্বাস ছেড়েছে। ওয়াইন্নাহা আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারি, আরেকটা নিঃশ্বাস আল্লাহ তাআলা ওই জাহান্নামকে বলেছে শীতকালে তার এই নিঃশ্বাস ছাড়ার জন্য। জাহান্নাম যখন তার নিঃশ্বাস ছাড়ে তখন দুনিয়াতে ঠান্ডার তীব্রতা বেড়ে যায়। আজকাল বিজ্ঞান আমাদেরকে অনেক কিছুই বলে, সত্য কথা এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3260 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন যে জাহান্নাম দুই মৌসুমে দুইবার নিঃশ্বাস ছাড়ে, একবার গরমের মৌসুমে আরেকবার শীতকালে। জাহান্নাম যখন গরমকালে মৌসুমের মধ্যে তার নিঃশ্বাস ছাড়ে তো তখন দুনিয়ার তীব্রতা, আগুনের তীব্রতা বেড়ে যায়, আর যখন শীতকালে তার প্রচন্ড শীত আমরা অনুভব করি তখন বুঝে নিতে হয় যে জাহান্নাম তার নিঃশ্বাস ছেড়েছে। তাহলে এর মাধ্যমে আমরা বুখারীর এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জাহান্নামের তীব্রতার কারণেই মূলত দুনিয়াতে গরম তৈরি হয়, জাহান্নামের ভয়াবহ ঠান্ডার কারণেই মূলত দুনিয়াতে ঠান্ডা তৈরি হয়। এই জন্য দুনিয়াতে আমরা তিন ধরনের আগুন দেখি, যে তিন ধরনের আগুন জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করায়। কয় ধরনের আগুন? তিন ধরনের আগুন।
আমাদেরকে জাহান্নামের কথা দুনিয়াতে স্মরণ করায় দেয়। এক নাম্বার হলো গ্রীষ্মকালীন এই গরমের মৌসুমে যে গরমটা আমরা অনুভব করি, এই গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। দ্বিতীয় নাম্বার, আমাদের যখন জ্বর উঠে তখন এই জ্বরের আগুন, জ্বরের তীব্রতা আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। তৃতীয় নাম্বার, আমরা যখন দুনিয়ার আগুনের কাছে যাই তো দুনিয়ার আগুন আমাদেরকে বুঝিয়ে দেয় যে জাহান্নামের আগুন তার চাইতে বেশি ভয়াবহ হবে। কয়টা আগুন বলেছি? তিনটা। গ্রীষ্মকালীন গরমকালীন গরম, জ্বরের গরম, তৃতীয় নাম্বার হলো দুনিয়ার গরম, দুনিয়ার আগুন। এবং প্রত্যেকটা আমি হাদিস দ্বারা প্রমাণ করে দিই। বুখারী শরীফের হাদিস, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন فأراد المؤذن أن يؤذن। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলের সাথে সফরের মধ্যে ছিলাম, নামাজের সময় হয়ে গিয়েছে, যোহরের নামাজের সময় হয়েছে। فأراد المؤذن أن يؤذن, মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার জন্য দাঁড়ালেন। আল্লাহ রাসূল বললেন, আবেরিদ, এখন থেমে যাও, আগুন গরম কিছুটা কমুক, তারপরে আযান দাও। সুম্মা আরাদা আন ইউআজ্জিন, মুয়াজ্জিন একটু পরে আবার আযান দেওয়ার জন্য দাঁড়ালেন। আল্লাহ রাসূল বললেন, আবেরিদ, গরমের তীব্রতা কমে যাক, তারপরে আযান দাও। সাহাবীরা বলেন, হাত্তা রাআইনা ফাইআত তুলুল, এমনকি আমরা সূর্যের আলো কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, বড় বড় পাহাড়ের ছায়াটাও আমরা অনুভব করতেছি যে পাহাড়ের ছায়াগুলো দেখা যাচ্ছে। সূর্য যখন মাথার উপর থাকে দুপুর বেলায়, এই যে এই সময়, তখন আমাদের ছায়াটা দেখা যায়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কিছুটা বিলম্ব করো, নামাজকে আরেকটু বিলম্ব করে পড়ো। তো সাহাবীরা বলতেছেন যে আমরা একটু পর আবার আযান দেওয়ার জন্য গেলাম, রাসূল তবুও নিষেধ করলেন আরেকটু গরম কমুক। তো আবার বললেন, এরপর আবার আযান দিতে গেলেন। তো সাহাবীরা বলতেছে যে পাহাড়ের সূর্যটা হেলতে হেলতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, পাহাড়ের ছায়াগুলো আমরা দেখতেছি। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই শিদ্দাতাল হার, গরমের এই তীব্রতা, এটা জাহান্নামের নিঃশ্বাস, এটা জাহান্নামের উত্তাপ থেকে আসছে। এই জন্য ফাইদা ইস্তাদাল হার, যখন আগুনের তীব্রতা বেড়ে যায় তখন তোমরা ফাআবরিদু বিসসালাহ, তোমরা নামাজকে দেরিতে করে পড়ো। এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট প্রমাণ পেয়ে গেলাম যে গরমের মৌসুমে যে গরমটা আমরা অনুভব করি এটা জাহান্নামের উত্তাপ থেকে আসে। তিন ধরনের গরমের কথা বলেছি। এক নাম্বার বলেছি গ্রীষ্মকালীন গরম। এই বুখারীর হাদিসের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপ থেকে আসে। এই আগুন আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। দ্বিতীয় নাম্বার গরমের কথা বলেছিলাম। কোন গরমের কথা বলেছিলাম? জ্বর। এই জ্বর আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায় দেয়। দলিল, আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিল মা। আল্লাহ রাসূল বলেন, আল হুম্মা, গরম, জ্বর, এটা জাহান্নামের উত্তাপ থেকে আসে, সুতরাং তোমরা জ্বরকে পানি দ্বারা ঠান্ডা করো। জ্বর এটা জাহান্নামের উত্তাপ থেকে আসে। শরীরের মধ্যে যখন জ্বর চলে আসে তখন বুঝতে হবে এটা জাহান্নামের আগুনকে আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাআবরিদুহা বিল মা, যদি কারো জ্বর হয় তাহলে মাথার মধ্যে পানি দিয়ে শান্তি লাগে, মাথার মধ্যে জ্বর পড়তে দিলে শান্তি লাগে। এটা বুখারীর এই হাদিস দ্বারা প্রমাণিত।
এই জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায় দেয়। যে শরীরে প্রচন্ড জ্বর আসছে তখন সেটা আমাদের সহ্য হয় না, তাহলে জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করি? তৃতীয় নাম্বার, দুনিয়ার আগুন আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। এটাও বুখারী শরীফের 3265 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার গরম এটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার গরম জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। তার মানে জাহান্নামের শাস্তি, জাহান্নামের গরমের তীব্রতা আরো 59 গুণ বেশি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা লাকাফিয়াতান, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে তো এই 60 গুণ 70 গুণ বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না, দুনিয়ার যে আগুন এটাই তো আমরা সহ্য করতে পারি না, তাহলে দুনিয়ার এই আগুনের মাধ্যমে তো চাইলে আল্লাহ তারা শাস্তি দিতে পারতেন, জাহান্নামের এই শাস্তিকে আরো 59 গুণ কেন বাড়াইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিলাত আলাইহিন্না বি69 জুজআন কুল্লুহুন্না মিসলু আজরিহা। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা দুনিয়ার আগুনের তুলনায় 59 গুণ বাড়িয়ে দিয়েছেন। এমন নয় যে এক গুণ কমে যাবে, প্রত্যেকটা আগুনের গুণের মান তার চাইতে আরো বেশি কঠিন হবে। তাহলে দুনিয়ার আগুন এই 1 ভাগ আগুন আমাদের সহ্য হয় না, সেখানে 70 গুণ যদি বাড়াইয়া দেয় আর সেখানে সূর্য মাথার 1 হাত উপরে থাকবে, এই জাহান্নামের এই ভয়াবহ শাস্তি, এই ভয়াবহ গরম সহ্য করার ক্ষমতা কার আছে? দুনিয়ার আগুন যদি সামান্য এই গরম আমাদের সহ্য হচ্ছে না, বিদ্যুতের ব্যবস্থা করেছি, ঘরে এসির ব্যবস্থা করেছি, বিভিন্ন জায়গায় এই গরম থেকে বাঁচার জন্য কত কিছুর মাধ্যমে আমরা আত্মরক্ষা করতেছি, আর সেই জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা আরো 70 গুণ বাড়াই দিবেন দুনিয়ার আগুনের চাইতে। তাহলে জাহান্নামের আগুন কি পরিমাণ হবে এটা কল্পনা করলে দুনিয়ার আগুন আমাদের কাছে নগণ্য। এই জন্য দুনিয়ার আগুন মানুষকে জাহান্নামের কথা স্মরণ করায়। এই জন্য 3টা আগুন, গ্রীষ্মকালীন গরম এটা আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়, জ্বর আসলে এই জ্বরের তীব্রতা আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়, 3য় নাম্বার দুনিয়ার এই আগুন, এই উত্তাপ আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, এখন এই গরমের মৌসুমে আসলে আমরা কি করণীয়, আমাদের জন্য করণীয়? আমি 5টা করণীয় সম্পর্কে আলোচনা করব। এই গরমের মৌসুমে আমরা 5টা কাজ বেশি বেশি করব। 1 নাম্বার হলো আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। কেন আমরা এই সময় নফল রোজা রাখবো? এই সময় তো রোজা রাখা অনেক কঠিন, প্রচন্ড পরিমাণে পানির পিপাসা হয়, গরমের তীব্রতার কারণে এরকম অবস্থা হয় জিহ্বা বের হয়ে যাবে। কিন্তু বুখারী শরীফের 1787 নম্বর হাদিসের মধ্যে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা ইন্না লাকি মিনাল আজরি কদরা নাসাবাকি
ওয়া নাফাকাতিকি। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, তুমি যে পরিমাণ, যে কষ্টের মধ্যে যে আমলটা করবে, যে পরিমাণ কষ্ট হবে ওই পরিমাণ সওয়াব হবে, যে পরিমাণ অর্থ খরচ করবে ওই পরিমাণ সওয়াব বেশি পাবে। এই জন্য প্রচন্ড গরমের সময় রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু এই সময় যদি কেউ কষ্ট করে রোজা রাখে তাহলে বুখারীর এই হাদিসের মাধ্যমে জানা যায় আল্লাহ তাআলা তাকে প্রতিদানে বেশি দিবেন। এই জন্য এই গরমের মৌসুমে নফল রোজা বেশি বেশি রাখা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা। দ্বিতীয় নাম্বার কি? আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা। কেন এই কথাটা বলেছেন? মূলত রাগ, যে আগুনের উত্তাপ আসে, জাহান্নামের আগুনের তীব্রতা কেন বেড়ে যায়? কারণ আল্লাহ তাআলা বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা যখন অসন্তুষ্ট হয়ে যান তখন আল্লাহ তাআলা প্রচন্ড গরম, জাহান্নামের আগুনের তীব্রতা বাড়াইয়া দেন। আর জাহান্নামের আগুনের তীব্রতা এটা আল্লাহ তাআলার গোস্বার মাধ্যমে হয়। এই জন্য আল্লাহ তাআলার গোস্বা, আল্লাহ তাআলার রাগ এটা থেমে যায় একমাত্র সদকার মাধ্যমে। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গুসা এটা একমাত্র থেমে যায় সদকার মাধ্যমে। এই জন্য সদকা যে বেশি বেশি দান করে সে আল্লাহ তাআলার ক্রোধ থেকে বেঁচে যায় এবং সে মন্দ মৃত্যু, অসময় মৃত্যু, অকাল মৃত্যু থেকে সে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। তাহলে এই হাদিসের মাধ্যমে জানা যায় আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গুসা এটা থেমে যায় একমাত্র সদকা করার মাধ্যমে। যদি আমরা আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি সদকা করি তো আল্লাহ তাআলার ক্রোধ থেমে যাবে। আল্লাহ তাআলার ক্রোধ থেমে গেলে জাহান্নামের তীব্রতা থেমে যাবে। জাহান্নামের তীব্রতা যদি থেমে যায় তো দুনিয়ার এই গরমের তীব্রতাও আল্লাহ তাআলা কমায় দিবে। এই জন্য দ্বিতীয় নাম্বার করণীয় হলো বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা। তৃতীয় নাম্বার, এই গরমের মৌসুমে আমরা কি করব? পিপাসিত মানুষদেরকে পানি পান করা। কি করব? পিপাসিত মানুষদেরকে পানি পান করা। এক সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সাদাকাতি আ'জাবু ইলাইকা? ইয়া রাসূলুল্লাহ, কোন সদকা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? আল্লাহ রাসূল বললেন, আল মা, পানি পান করা। পানি পান করানো এটা আল্লাহ তাআলার কাছে উত্তম সদকা। এই জন্য গরমের মৌসুমে যদি আমাদের সাধ্যে কুলায় তাহলে আমরা বিভিন্ন জায়গায় পানি পান করানোর ব্যবস্থা করব। যদি আমরা পানি পান করাই তাহলে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم كسى مسلما على ثوب كسى مسلما ثوبا على عري كسى الله من خدر الجنة। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি, যে কোনো মুসলমান অপর একজন মুসলমান ভাইকে, যার কাছে কোনো কাপড় চোপড় নাই, যার কাপড়ের অভাব এবং বস্ত্রহীন মানুষকে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন সে বস্ত্রের ব্যবস্থা করে দেয়, কাপড়ের ব্যবস্থা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে তার জন্য জান্নাতে সবুজ রেশমের কাপড়ের ব্যবস্থা করে দেন। ওয়ামা মিন মুসলিমিন আতাআমা মুসলিমান আলা জুইন আতাআমাল্লাহু মিন সিমারিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তিকে, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে, যে ব্যক্তি দুনিয়াতে পানি পান করায়, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্যের ব্যবস্থা করে দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে তার জন্য জান্নাতের ফল ফলাদির ব্যবস্থা করে দেন।
ওয়ামা মিন মুসলিমিন সাকা মুসলিমান আলা যামাইন, যে ব্যক্তি দুনিয়াতে একজন মুসলমান অপর মুসলমানের জন্য যদি দুনিয়াতে পানি পান করানোর ব্যবস্থা করে দেয়, পানি পান করাই, সাকাল্লাহু মিন রাহিকিম মাকতুম, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে জান্নাতের সিল মোহর অঙ্কিত, সিল মোহর মারা থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানির ব্যবস্থা করে দিবেন। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে পানির ব্যবস্থা করে দেয়, পান করানোর ব্যবস্থা করে দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে তার জন্য জান্নাতে পানি পান করানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য তৃতীয় নম্বর কাজ হলো পিপাসিত মানুষদেরকে পানি পান করানো, রাস্তায় পানির আয়োজন করা। ভারতের বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় তারা গরমের মৌসুমগুলোতে পানির ব্যবস্থা করে। এই জায়গায় আমরা যদি রাস্তাঘাটে একটু পানির ব্যবস্থা করে দিই, অথবা আপনি সফরে যাচ্ছেন, পানি একটু বেশি নিয়েছেন, পাশের ভাইকে পানি পান করানোর ব্যবস্থা করে দিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে আপনাকে কিয়ামতের ভয়াবহ দিন আল্লাহ তাআলা পানি পান করানোর ব্যবস্থা করে দিবেন। চতুর্থ নাম্বার, গরমের দিনে জোহরের নামাজ একটু বিলম্বে আদায় করা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবরিদু বিস-সালাহ, তোমরা জোহরের নামাজকে বিলম্ব আদায় করো। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ গরমের তীব্রতা এটা জাহান্নামের তাপ থেকে তৈরি হয়। এই জন্য জোহরের নামাজটাকে বিলম্ব আদায় করা। আমরা যে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করি এর তুলনায় একটু বিলম্ব আদায় করা। সাহাবায়ে কেরামদের যুগে তখনকার সময়ে এরকম কারেন্টের ব্যবস্থাও ছিল না, ঠান্ডার ব্যবস্থাও ছিল না, এই জন্য সাহাবায়ে কেরাম বিলম্বে আদায় করতেন। তবু রাসূলের এই সুন্নাত পালনার্থে কোনো একটা সময় নামাজটাকে বিলম্বে আদায় করা। চতুর্থ নাম্বার বললাম নামাজকে বিলম্বে আদায় করা, জোহরের নামাজ। পঞ্চম নাম্বার, গরমকে গালিগালাজ না করা। কারেন্ট চলে গেলে সাথে সাথে আমরা গালি একটা দিই, কারেন্টের মা বাপকে ধরে গালি দিই। আচ্ছা, কারেন্টের কোনো মা বাপ আছে না? আপনি রাস্তায় একটা হোঁচট খেয়ে পড়ে গেছেন, আপনি গালি দিয়ে দিলেন, এটার মায়ের বাপ। আমরা এরকম করি তো করি না? এখন যদি কারেন্ট চলে যায় সাথে সাথে অটোমেটিক আমাদের মুখ থেকে গালি বের হয়ে যাচ্ছে। এই যে আমরা এখন গরম, প্রচন্ড গরম পড়তেছি, রাস্তায় বের হয়ে ভাই বলেন না এই শালার গরমের কারণে বাঁচতেছি না। আচ্ছা, গরম কিভাবে আপনার শালা হলো? এই জন্য তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান লাআনা রিহা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক রাসূলের সামনে বাতাসকে গালি দিল, লানত করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তালারি রিহা ফাইন্নাহা মামুরাতুন, তোমরা বাতাসকে গালিগালাজ করিও না, বাতাসকে লানত দিও না, কেননা বাতাস তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট। ওয়া ইন্নাহু মান লানা শাইআন লাইসা লাহু বিআহলিন, এবং যে ব্যক্তি এমন জিনিসকে লানত করে যেটা লানত পাওয়ার উপযুক্ত না, কারেন্টের কোনো মা বাপ নাই, তার 14 গোষ্ঠীও নাই, এই বাতাসের কোনো মা বাপ নাই, তার 14 গোষ্ঠীও কেউ নাই, এই গরমের মা বাপও নেই, তার ভাইবেরা গরম নাই, তাহলে এই জিনিসটাকে, এই জায়গাটাকে যদি আমরা গরমকে আমরা লানত করি, রাসূল বলেন মান লানা শাইআন লাইসা লাহু বিআহলিন, যে এমন জিনিসকে লানত করে যেটা আসলে লানত পাওয়ার উপযুক্ত না, তাহলে রাজাআতিল লানাতু ইলাইহি, তখন ওই লানতটা তার দিকে ফিরে চলে আসে। তার মানে আপনি নিজেকে নিজে গালিগালাজ করতেছেন, নিজেকে নিজে লানত দিতেছেন। এই জন্য কথায় কথায় সারা গরম ওরকম কিছু এগুলা না হোক। সম্মানিত হাজিরিন, 5টা করণীয় সম্পর্কে বলেছি। 1 নম্বর, নফল নামাজ, নফল রোজা বেশি বেশি আমরা আদায় করার চেষ্টা করব। 2 নম্বর, আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি সদকা করব। 3 নম্বর, আমরা পিপাসিত মানুষদেরকে পান করানোর ব্যবস্থা করে দিব।
চতুর্থ নাম্বার জোহরের নামাজ যদি সম্ভব হয় বিলম্বে আদায় করা। পঞ্চম নাম্বার গরম বা কোনো জিনিসকে, এমন কোনো জিনিসকে আমরা লানত করবো না যেটা আসলে লানত পাওয়ার উপযুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার আযাব, দুনিয়ার যে গরম, আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকেও রক্ষা করুক, জাহান্নামের গরম থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।